ওকে, তো আমাদের এখন চ্যাপ্টার 2 তে ক্লাস 2 এখানে আমরা যেটা করতে আসছি সেটা হচ্ছে ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের সংযোগ সেটও একটি খোলা সেট। তো চ্যাপ্টার 2 এর বেসিক ব্যাপার আমরা বলছিলাম খোলা সেট কি জিনিস সেটা অবশ্যই বলি নাই, আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলছিলাম। তো খোলা সেট তাকেই বলে যেই সেটের প্রত্যেকটা বিন্দু তার ইন্টেরিয়র পয়েন্ট, অর্থাৎ কোন একটা সেটকে খোলা সেট বললে তার প্রত্যেকটা পয়েন্ট কি থাকবে, ইন্টেরিয়র পয়েন্ট থাকবে। আর ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার শর্ত ছিল যে আমরা ধরো একটা সেট একটা বিন্দু এক্স কে একটা সেট এস এর ইন্টেরিয়র পয়েন্ট বলবো যদি যদি এই এস এর মধ্যে একটা খোলা ব্যবধি থাকে, কি থাকে, খোলা ব্যবধি। তাহলে এ বি বিলংস টু এস, আর এই এক্সটা কোথায় থাকবে, এক্স এর মধ্যে থাকবে। তাহলে এক্স বিলংস টু এবি আর এবি বিলংস টু কি, এস। তাহলে এই যে এই এক্সটা যদি এবির মধ্যে থাকে আর এই এবি এই খোলা ব্যবধিটা যদি এস এর মধ্যে থাকে, তবে এই এস এর সাপেক্ষে এই এক্সটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট এবং এই এসটা হচ্ছে এই এক্স এর জন্য নেইবারহুড। এটা আমরা করছিলাম। তাহলে একটা ওপেন সেট বা খোলা সেট হওয়ার জন্য তাহলে এক্স এর ওই সেটের মধ্যে অবশ্যই একটা খোলা ব্যবধি থাকতে হবে, এবং খোলা ব্যবধির সঙ্গে আমরা আরেকভাবে বলছিলাম সেটা হচ্ছে সিমেট্রিক বা প্রতিসম নেইবারহুড। তো প্রতিসম প্রতিবেশের ক্ষেত্রে আমরা এই ব্যবধিটাকে আরেকভাবে লিখছিলাম, সেটা কি ছিল, সেটা হচ্ছে এক্স বিলংস টু এক্স মাইনাস এপসাইলন কমা এক্স প্লাস এপসাইলন আর এইটা বিলংস টু এস। তাহলে এইটা হচ্ছে আমাদের যে সিমেট্রিক প্রতিবেশের সংজ্ঞা। সো এই ক্ষেত্রে এসটা হচ্ছে এক্স এর প্রতিবেশ বা হচ্ছে নেইবারহুড, আর এক্সটা হচ্ছে এস এর কি, ইন্টেরিয়র পয়েন্ট। সো এই যে এইটা যখন কেউ কারো ইন্টেরিয়র পয়েন্ট হবে, ধরো আমি বললাম যে ফি হচ্ছে এর ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এর মধ্যে অবশ্যই একটা খোলা ব্যবধি আছে। সেই খোলা ব্যবধিটা কত, সেই খোলা ব্যবধি হচ্ছে ফি মাইনাস এপসাইলন কমা ফি প্লাস এপসাইলন, এটা এর মধ্যে অবশ্যই থাকবে। আর এই সেটের মধ্যে ফিটা থাকবে, ঠিক আছে। তাহলে ফি বিলংস টু এটা, ফি বিলংস টু এটা, ফি বিলংস টু এটা, আর এইটা এই সেটের সাবসেট বা এই সেটের কি বলে, এই সেটের মধ্যে একটা উপসেট। ওকে, তো তাহলে আমরা এই ফি কে এই এর ইন্টেরিয়র পয়েন্ট বা হচ্ছে কি বলে এটাকে অন্তস্থ বিন্দু বলতে পারি, আর এ কে ফি এর নেইবারহুড বলতে পারি। তো এখন খোলা সেট কাকে বলে বলছি, খোলা সেট বলছি যে সকল সেটের অভ্যন্তরস্থ সকল বিন্দু ওই সেটের জন্য ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এখন দেখেন আমরা এখানে মনে করি n সংখ্যক, আমরা মনে করি a1 a2 a3 ডট 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 an হলো n সংখ্যক খোলা সেট, ঠিক আছে, খোলা সেট। ওকে, তাহলে আপনারা কি বুঝছেন যে যেহেতু এটা খোলা সেট, যেহেতু এগুলা খোলা সেট, তার মানে এদের সবার একটা ইন্টেরিয়র পয়েন্ট আছে। খোলা সেট যেহেতু, তাদের মধ্যে অবশ্যই কি, তাদের যে সেটের উপাদানগুলো প্রত্যেকের জন্য কি আছে, ইন্টেরিয়র পয়েন্ট আছে। আচ্ছা, যে আমরা এগুলো খোলা সেট ধরছি, এখন এগুলো যেহেতু খোলা সেট, তো খোলা সেটের অভ্যন্তরস্থ সকল বিন্দু কি, সকল বিন্দু ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে ওই সেটের মধ্যে একটা কি থাকবে, খোলা ব্যবধি থাকবে, ঠিক আছে। তো খোলা ব্যবধি আমরা মনে করি, তো ধরি x বিলংস টু a1 ইউনিয়ন an। তাহলে আমরা কি ধরছি, আমরা ধরছি x আছে কোথায়, এই সেটের মধ্যে, এই খোলা সেটের ইউনিয়নের মধ্যে। তাহলে এখন হইতে পারে কি, হয় x বিলংস টু a1 অথবা x বিলংস টু a2 ডট 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 x বিলংস টু an, ঠিক আছে। এটা এখন এটা ইমপ্লাই করে কি, এটা ইমপ্লাই করে যে এপসাইলন শূন্য অপেক্ষা বড়, দেয়ার এক্সিস্ট এপসাইলন শূন্য অপেক্ষা বড় যেন x মাইনাস এপসাইলন কমা x প্লাস এপসাইলন বিলংস টু কি a1। এই যে এইটা দ্বারা বোঝাইছে, হ্যাঁ। অথবা x মাইনাস এপসাইলন কমা
এক্স প্লাস এপসাইলন, এটার মধ্যে অবশ্যই একটা খোলা ব্যবধি থাকবে A2। কেন থাকবে? কারণ A1, A2, A3 এরা সবাই খোলা। তো খোলা সেট মানে কি? খোলা সেট মানে ওই সেটের সবগুলো উপাদানের জন্য, সেটটা হচ্ছে কি নেইবারহুড, এবং উপাদান ওই সেটের যে বিন্দুগুলো, ওই বিন্দুগুলো হচ্ছে ওই সেটের কি ইন্টেরিয়র পয়েন্ট। আর ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই সেটের মধ্যে একটা সাব সেট তথা একটা খোলা ব্যবধি থাকা লাগবে। আর এই খোলা ব্যবধি আমরা ইন্টেরিয়র পয়েন্ট যখন বলছি সেখানে আমরা এটাকে ব্যাখ্যা করছি প্রতিসম খোলা ব্যবধিটা। তো একটা সেট ওপেন সেট হলে তার মধ্যে অবশ্যই তার বিন্দুগুলো হইতে হবে কি তার জন্য ইন্টেরিয়র পয়েন্ট, এবং বিন্দু যদি ইন্টেরিয়র পয়েন্ট হইতে হয় বা ইন্টেরিয়র পয়েন্ট হইতে হয়, তাহলে ওই সেটের মধ্যে একটা খোলা কি থাকতে হবে, ওপেন খোলা ব্যবধি থাকতে হবে বা ওপেন ইন্টারভ্যাল থাকতে হবে। তো ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে এটা। তাহলে এটা A1 আছে, A2 তে আছে, অথবা x মাইনাস এপসাইলন কমা x প্লাস এপসাইলন বিলংস টু কি an। তাহলে এখানে পাশে দিয়ে লিখে দিব যেহেতু ai খোলা সেট। তাহলে ai খোলা সেট হলে সুবিধা কি? ai খোলা সেট হলে সবার মধ্যে এরকম এই খোলা ব্যবধি থাকবে। ঠিক আছে, খোলা ব্যবধি কেন থাকবে? কারণ খোলা সেট হওয়ার শর্ত হচ্ছে এটা যে তার মধ্যে যে বিন্দুগুলো থাকবে ওই বিন্দুগুলো তার ইন্টেরিয়র পয়েন্ট হইতে হবে। আর ইন্টেরিয়র পয়েন্ট হইতে হলে ওই সেটের মধ্যে কি থাকতে হবে, একটা খোলা ব্যবধি থাকতে হবে। তো খোলা ব্যবধিটা হচ্ছে এটা। এক্স যদি এটার মধ্যে থাকে তাহলে এক্স মাইনাস আলফা থেকে এক্স প্লাস আলফাটা, এই খোলা ব্যবধিটা এটার মধ্যে থাকতে হবে। তাহলে পরে একে আমরা খোলা ব্যবধি বলতে পারবো বা খোলা সেট বলতে পারবো। যেটা আমরা বলে এসেছি A1, A2, AN এগুলো খোলা সেট, দ্যাটস ওয়াই এটা আছেই আছে। আশা করি বুঝছি। তাহলে এখন এটা ইমপ্লাই করে কি? এটা ইমপ্লাই করে যে x মাইনাস এপসাইলন x প্লাস এপসাইলন দ্যাট ইমপ্লাইজ বিলংস টু A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ইউনিয়ন AN। এটা বুঝছি কেন? কারণ দেখেন, যদি এই জিনিসগুলো সব এদের মধ্যে থাকে তাহলে আমরা এদেরকে যখন ইউনিয়ন করব, তাহলে ইউনিয়ন করলেও তো এদের যে কোনো একটাতে তো থাকবে। তাহলে ইউনিয়ন করলে ওই সবগুলো ভিতরে যে উপাদানগুলো আছে সব না একসাথে চলে আসবে। তাহলে এই যে এটা যদি এটাতে থাকে তাহলে তো এটাতে না থাকতে পারে, এটাতেও না থাকতে পারে, তো একটাতে তো আছে। ইউনিয়ন করলে কি সেই সেটের মধ্যে চলে আসবে না? তাহলে এটা একটা সেট, এই সেটের মধ্যে আমরা এই যে উপরে এটা এদের সবগুলো উপাদান পাবো। সবগুলো উপাদান যদি একই হয় তাহলে একবার লিখবো, তাহলে এই সেটের মধ্যে এই উপাদানটা আছে শিওর। তো এটা ইমপ্লাই করে এই জিনিসগুলো ইমপ্লাই করে এটার মধ্যে আছে। তো এটার মধ্যে যেহেতু এটা আছে, একটা খোলা ব্যবধি আছে, তাহলে আমরা কি বলতে পারি? যদি কোনো সেটের মধ্যে একটা খোলা ব্যবধি থাকে, তাহলে ওই সেটটা অবশ্যই কি, যদি কোনো সেটের মধ্যে খোলা ব্যবধি থাকে ওই সেটটা হচ্ছে কি খোলা সেট বা ওপেন সেট। তাহলে এখন আমরা বলছে কি, তাহলে এটা থেকে আমরা বলতে পারি অর্থাৎ কি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ইউনিয়ন AN কি হবে, হলো খোলা সেট। প্রমাণিত। আশা করি বুঝছি। তাহলে কেন এটা খোলা সেট? কারণ এই খোলা সেট হওয়ার শর্ত যে খোলা সেট হইতে হলে একটা সেটের মধ্যে কি থাকতে হবে, একটা ওপেন ইন্টারভ্যাল থাকতে হবে। তো আমরা এই যে তাই দেখাতে গিয়ে দেখলাম যে এই ইউনিয়নের মধ্যেও এই খোলা সেটটা চলে আসছে। তো যখন এই ইউনিয়নের মধ্যে খোলা সেট চলে আসছে, তার মানে এই ইউনিয়নটাকে আমরা কি বলতে পারি, খোলা ব্যবধি চলে আসছে। সো আমরা খোলা ব্যবধি পাইলেই আমরা কি বলছি, আচ্ছা তাহলে আমরা কখন একটা সেটকে খোলা সেট বলবো, যখন ওই সেটের মধ্যে একটা খোলা ব্যবধি থাকবে। এখন আমরা দেখলাম এই যে এইটা একটা সেট, এই সেটের মধ্যে কি পেলাম, খোলা ব্যবধি পেয়ে গেছি। তো খোলা ব্যবধি পাইছি মানে কি এই সেটটা একটা খোলা সেট। তো তাই আমরা প্রমাণ লিখলাম। তো একইভাবে আপনি এটার ইন্টারসেকশন বা বিচ্ছেদ, এটার ছেদটাও আপনি একইভাবে প্রমাণ করবেন। আপনাদের বইতে আছে, আশা করি বুঝবেন। আর ছেদ অবশ্যই একই আগেরটার মতোই আপনারা এটাকে সেম ভাবেই করে ফেলবেন, অথবা বই থেকে টেস্ট দেখবেন। আশা করি এটা আপনাদের সমস্যা হবে না, এটা সমস্যা হওয়ার কথা না। এটা ছেদ না, এটা আসছে কি ছেদ সেট পরীক্ষায় 18-20 সালে আসছে, অত বেশি গুরুত্বপূর্ণও না। তো আপনারা শুধু 1 নাম্বারটা একটু করে যাবেন, 2 নাম্বারটা অবশ্যই একটু দেখে যাবেন, কারণ 2 নাম্বার আর 1 নাম্বার সেম, জাস্ট একটু এর আগেরটা আগেরটা ছিল 10, এটা ছিল 11। তো 10 নাম্বার আর 11 নাম্বার সেম। আপনারা 10 নাম্বারটা যে পারছেন সে 11 নাম্বারটা 100%ই পারবেন। জাস্ট উত্তরটা একটু বইয়ের মধ্যে দেখবেন,
বইয়ের মধ্যে দেখবেন। যদি আপনাদের কাছে বই না থাকে, আমি জাস্ট আপনাদেরকে এখানে দেখাচ্ছি, একটু দেখবেন, আশা করি এটা বোঝা যায়। ঠিক আছে, সো এটা থেকে একটু দেখে আপনারা এটার অ্যান্সারটা জাস্ট করে নেবেন, একই, কোনো রকমের ভিন্ন কিছু নাই। সো আপনারা এটা পারবেন। সো এই তো, তারপরে আমরা এখানে আরেকটা জিনিস সেটা আমাদের লাগবে, 13 নাম্বার, এটা লাগবে। তো এই 13 নাম্বারটা কি? 13 নাম্বার বলছে যে ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের সেটও একটি বদ্ধ সেট হবে। তো ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের সেট একটি বদ্ধ সেট হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বদ্ধ সেট কাকে বলে? বদ্ধ সেট বলে ওই সকল সেটকে, এটা একটা সেট এ, এটা বদ্ধ সেট যদি হয় তাহলে এ এর পূরক সেটটা হবে কি? খোলা সেট। তাহলে যে সকল সেটের পূরক সেট খোলা সেট, যে সকল সেটের পূরক সেট খোলা সেট, তাদেরকে বলা হয় বদ্ধ সেট। তাহলে এ যদি বদ্ধ সেট হয়, তাহলে এর পূরক সেটটা কি হবে? খোলা সেট হবে। এটা হচ্ছে সংজ্ঞা বা ডেফিনিশন। বাই ডেফিনিশন আমরা বলতে পারি এ ইজ ক্লোজড দেন এ প্রাইম বা এ সি ইজ ওপেন। সো আমরা এখন, এটা হচ্ছে ডেফিনিশন থেকে আসছে। তো এখন এখান থেকে আমরা ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেট ধরে নেই, ধরি a1 a2 ডট 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 an কি? n সংখ্যক বদ্ধ সেট, আগেরটার মতোই। তাহলে ac a1c a2c a3c ডট 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 anc n সংখ্যক খোলা সেট। এটা নিশ্চয় বুঝছেন, কারণ আমরা n সংখ্যক বদ্ধ সেট নিছি, তাদের পূরক সেটগুলো তো নিশ্চয় খোলা সেট হবে। তো সেই কথাটাই আমরা লিখলাম, বুঝছি কি? তো আমরা 10 নম্বর থিওরি থেকে বলছি কতগুলো খোলা সেটের ইউনিয়নটাও কি? খোলা সেট। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ a1c ইউনিয়ন a2c ইউনিয়ন a3c ইউনিয়ন ডট 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 a and c খোলা সেট হবে। খোলা সেট কিভাবে? th10 আমরা আজকে 10 নম্বর থিওরিতে এটাই পড়ছি, এই যে এটা এখানে পড়ছিলাম। ঠিক আছে, সো এটা আমরা এখান থেকে থিওরি 10 অনুসারে লিখে দিলাম। ঠিক আছে, ওকে। অথবা আপনারা পরীক্ষার হলে লিখবেন হচ্ছে কতগুলো খোলা সেটের কি সংযোগও খোলা সেট হয়, তাহলে এটা আপনারা লিখতে পারেন। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা লিখতে পারি, তো এখান থেকে ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি সেটের এখানে, তাহলে a1 সেট a2 সেট a3 সেট ডট 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 an, এটার হোল টু দি পাওয়ার c। ডি মর্গানের থিওরেম হচ্ছে এটা, যে আমরা ডি মর্গানের উপপাদ্য জানি, ডি মর্গানের উপপাদ্য হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা এটা হবে কি? একটি খোলা সেট। তাহলে এটাও খোলা সেট। তো এখন এইটার পূরক কে? তাহলে এটা যেহেতু খোলা সেট, এটা যেহেতু খোলা সেট, তাহলে এটা তো একটা পূরক সেট, রাইট? এই যে এই পুরাটাকে যদি আমি যদি বলি ফি, তাহলে এটা কি? ফি সি। তাহলে ফি সি কি? ফি সি হচ্ছে খোলা সেট। তাহলে ফিটা কি? ফিটা নিশ্চয় বদ্ধ সেট, কারণ যাদের পূরক সেট খোলা, যাদের পূরক সেট খোলা সে নিশ্চয় কি? বদ্ধ। তাহলে যে এই সেটটার, এই যে এই সেটটার, এই সেটটার পূরক, এই সেটটার পূরক সেট হচ্ছে কি? খোলা। এই যে এই সেটটার পূরক সেট হচ্ছে কি? খোলা। ডি মর্গানের থিওরেম অনুসারে এখানে লিখবা ডি মর্গান এর উপপাদ্য। এটা ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টালে ছিল। হ্যাঁ, ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টালে ছিল ডি মর্গানের উপপাদ্য। সো ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা কি লিখছি? যে এই যে এইটা সমান এইটা, এই যে এটা সমান কি? এটা। এখন এই যে এইটা কি? একটা খোলা সেট। তো এটা যদি খোলা হয়, তো এটা একটা সেট, এই সেটের পূরক সেট হচ্ছে খোলা। তাহলে এই সেটটা নিশ্চয়ই কি? বদ্ধ। তাহলে দ্যাট ইমপ্লাইজ a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন ডট ডট ডট
ইন্টারসেকশন এ এন একটি বদ্ধ সেট। আশা করি বুঝছি। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর শেষ ম্যাথ। আমাদের আরেকটা ম্যাথ দাগানো হয়েছিল বা সাজেশনে দেওয়া হয়েছে, ওই ম্যাথটা লাগবে না, ওটা ডিসমিস। আমরা পরের লেকচারে চ্যাপ্টার 3 পড়বো এবং তারপরে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দিতে থাকবো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।